এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, মাজার তো কই না, শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহ বাবার কবর, গোলাপ শাহ বাবা কইতো রাজি বলো, গোলাপ শাহ কইব, খাজা বাবার কবর, লাইট তাইয়া ভাঙিয়া ফেলা দেয়, লাইট তাই ভাঙতো। এই কথাটা কি আদব? এই কথার কি ভদ্রতা? এই কথাটা কি শিষ্টাচার? আমি বলেছি শাহজালালের মাজারকে রক্ষণাবেক্ষণের জন্য কোটি কোটি প্রেমিক এখনো বাংলায় জিন্দা আছে। যেই ব্যক্তি মাজার ভাঙতে আসবে তার কদম, তার পা টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে ভাসাইয়া দেওয়া হবে, ভাসাইয়া দেওয়া হবে। হক কথা কইতে গেলে তাহিরি বালানা তারা কইব, কিন্তু তারা যদিও বালানা তাহিরি হক কথা ছাড়ে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আমরা রাসূল পাককে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? আর যে বলেন চাই কি চাই না? আজকের এই মুসলমানরা এত মুসলমান হওয়ার পরেও মুসলমানদের ঈমানকে লুণ্ঠন করে নেওয়ার জন্য একদল ইহুদি লেগেছে। ওরা চলে বলে কৌশলে আপনার ঘরের ভিতরে ঝামেলা বাজাই দিবে। 5 ভাই থেকে এক ভাইকে তারা টাকা দিয়ে কিনে নিবে, শেষ পর্যন্ত ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিবে। আর না হয় 96% মুসলমানদের দেশে আমরা মুসলমান হওয়ার পরে কখনো রাসূলের বিরুদ্ধে কথা বলার কথা নয়। কেন হচ্ছে? কারণ কি? কারণ শুধু একটাই, আমরা ভোগে শান্তি, ভোগে আমরা সুখ খুঁজি, কিন্তু বলা হয়েছে ভোগে সুখ নেই, ত্যাগেই হলো সবচাইতে প্রকৃত সুখ। ত্যাগ স্বীকার করেছেন হযরতে তালহা, ত্যাগ স্বীকার করেছেন হযরতে ইমাম আলী মুকাম, ত্যাগ স্বীকার করেছেন হযরতে আল্লামা শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। সেই ত্যাগ, সেই স্পিরিট, সেই ভালোবাসা, আমাদের কন্টেন্টমেন্ট যখন হৃদয়ে থাকবে, কোনো টাকা দিয়ে আমাদের ঈমানকে কেউ কিনতে পারবে না। দুই হাত ধরে বলো ঠিক কিনা বলো। সকলে হাত তুলেন, হাত সোজা করেন, আগে ঈমান ঠিক করেন। ক্ষেতের লাইল চতুর্দিকে বাইন্দা পানি দিয়েন, পানি থাকবো। এই ক্ষেতের লাইল কাটটা দিন না, বহুত চুর আছে। কথা বলেন না কেন? এজন্য সাবধান থাকতে হবে। কি থাকতে হবে? সাবধান। আল্লাহ কবুল করুন। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসআল করনি जो পায় আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকবেন। একেবারে অল্প সময় কিছু তত্ত্বভিত্তিক কথা বলে দিয়ে যাব। মরণের পরে কি হবে আমাকে বয়ান করতে বলেছেন, কিন্তু আমি বয়ান করব, শুরু করব মরণের আগে কি করলে কবরের আযাব থেকে বাঁচা যাবে। এটা আমাদের বেশি দরকার। কোন কাজ করলে আযাব আসবে না গো? কোন কাজ করলে কবরের আযাব স্পর্শ করবে না?
আর একটু চেয়ার এখানে দাও, এদিকে দাও, এদিকে দেন, চেয়ারে বসেন। চেয়ার খালি রাখলে আবার অনেক অন্যজনে কইব সুন্নিরা মাহফিলে চেয়ার খালি রাখে নবী বইবার লাগে, কথা কর নাকি লাগে। এটা আমরা সুন্নিরা যারা বানায় কথা কর, এর আর জীবনের শুরুর মধ্যে প্রবলেম আছে। এই যে এই যে এই যে এই যে বন্ধ কেন বন্ধ, নাইলে চেয়ার সরাইবেন, একটা করবেন, চেয়ার খালি রাখবেন না। এটার আবার লাল কালি দিয়ে দাগ দিবে, গুল করে রাখবে, দেহ এতগুলো মানুষ নিচে বইছে, চেয়ারটা খালি কিনলে গিয়া ওই নবী আইবার লাগি খালি রাখছে। পুরা হইলো সিটারে আজম, ওরা বাদশারা আজম, এদের সাথে কোনো সুন্নিয়তের সম্পর্ক। কথা কি সঠিক? সঠিক। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? হিসাব গ্রহণ করবেন কে? সন্দেহ। এই জন্য বলেছিলাম মুর্দারদের স্মরণে মাহফিল, যারা কবরে চলে গেছে এদের মতো এতিম আর কেউ নয়। যে যায় সে বোঝে, যে থাকে সে বোঝে না, যে চলে যায় সে বোঝে মরণের ঘাট তার কেমন হয়েছে। এই জন্য যুবক, মরণ যদি সহজ করতে চাও, কবর যদি শান্তি করতে চাও, তোমাকে আজরাইল আসার আগেই প্রস্তুতি নেওয়া লাগবে। আজরাইল তোমার কাছে এসে সালাম কইরাও বুঝ পাবে না যদি তুমি আমার নবীর মহব্বত অন্তরে রেখে আমার দয়ালের ইবাদত করতে পারো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেছেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। ইবাদত কি? হাকিকতে নামাজ। কি কতে? হাকিকতে নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজি পড়ো। আপাপি করলে আল্লাহ ভাই লেবা, কখনো দাগ ফালাইলে আল্লাহ ভাই লেবা, অত ইস্যু যা। আমি বহু ধৈর্য ধরে ওয়াজ করি, এখন সারা রাস্তায় চেত্তা হিসেবে ওয়াজটা তাইলে অনেক ধৈর্য ধরে ওয়াজ করি, কারণ হক কথা কইতে গেলে তাহিরি বালানা তারা কইব, কিন্তু তারা যদিও বালানা তাহিরি হক কথা ছাড়ে না। খবর আছে নবীর মোহাব্বত নাই, কিসের জিন্দিগি? কথা কন না কেন? ঠিক কিনা বলো? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজি পড়ো। ঠিক কিনা বলেন? ওগো যার জ্বালায় কিসে জানে, মনের খবর বুঝবে কে দয়াল বিনে। নবী হলো আমাদের মন বোঝার কারিগর। এই জন্য বলছে মদিনার ইমান মদিনার দিকে দৌড় দিবে। কথা বলেন ঠিক কিনা বলো? এই জন্য যুবক, আমার নবী বলে আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এক সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রোজা আছে পৃথিবীতে, রোজা সর্বোত্তম ইবাদত হলো না? যাকাত আছে পৃথিবীতে, যাকাত সর্বোত্তম ইবাদত হলো না? হজ আছে পৃথিবীতে, হজ সর্বোত্তম ইবাদত হলো না? নামাজটা কেন সর্বোত্তম ইবাদত হলো? আবার নবী, আপনার নবী বলেন, হজ করতে গেলে কথা বলা যায়, যাকাত দিতে গেলে কথা বলা যায়, রোজা রাখলে কথা বলা যায়, কিন্তু সালাত এমন একটা বন্দেগী যেখানে আল্লাহু আকবার করে দাঁড়াইলে সালাতটা শেষ করার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না। হাকিকতে নামাজ খুব কেয়ারফুল। মরণের পরে যন্ত্রণা হবে এটা বাদ দিয়ে দিলাম, কোন কাজ করলে কবরে শান্তি হবে তাই ধরলাম।
কথা বলে না কেন? কবরের আযাবের ডরে মানুষ কান্দে, কিন্তু কোন কাজ করলে কবরে শান্তি হবে এই কাজগুলো তারা করে না, তাইলে তো কবরের ভিতরে অশান্তি হবেই। মনোযোগ দেওয়া লাগবে। আমার নবী বলেন, তোমরা যদিও নামাজে দাঁড়াও, লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো, কিন্তু মনে রাখবা তোমরা যদিও তেলাওয়াত করো, কিন্তু নামাজে কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াতে সীমাবদ্ধ নয়। এই তেলাওয়াত নয়, যেন তুমি নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর সঙ্গে কথা বলতেছো। কার সঙ্গে কথা বলো? আল্লাহর সঙ্গে কথা বলো। এই জন্য যুবকের দল, আমার নবী আপনার নবী বলেছেন সালাত হলো নূর। সাহাবারা জিগায়, নবী গো সালাত মানে নূর কিভাবে? আমার নবী আপনার নবী বলেন, নামাজ পড়ে যদি কবরের ভিতরে যাইবি, ওই কবরের ভিতরে নূর আসবে, নূর। তুমি জিগাইবা তুমি কোথায় থেকে এসেছো, নূর তখন উত্তর দিবে, আমি তোমার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। যুবক, ওয়াজ শুনলা তালে বেতালে নাচছ না, কিছু আমল করো। আকীদার কথা এখন প্রতিষ্ঠিত হবে, হাকিকতে নামাজ পড়তে হবে। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরে বিপদ কাটে না, আল্লাহরে এত টাকা ডাকি তারপরে যেন কবুল হয় না। ও সিটার, কবুল হইব কেমনে? তুমি নামাজ পড়তেছো 5 ওয়াক্ত, আর অন্তরে ওলিদের বিরোধিতা করতেছো, নামাজ হইব কসুর। নামাজ পড়তেছো 5 ওয়াক্ত, সুদের টাকা তোমার ভিতরে ঢুকতেছে, ঠিক কি না বলো? নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজি পড়ো। আজকে বোঝাই দিয়া যাবো হুজুরি কলব কারে কর, কথা কর না কেন? নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, পায়ের মধ্যে মশা কামড় মারছে, ওরে বাপরে, হের হুজুরি কলব হইল মশার উপরে, কথা কর না কেন? আবার কিছু আছে নামাজে দাঁড়ায় কয় কোয়েলটা কই, নামাজে দাঁড়ায় তো কোয়েলটা কই, এমন লোক আসেনি? এই হুজুরি কলব চলবে না, এমন ভাবে বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে দেখতে না পারো গো, এই কথা বিশ্বাস করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখি। এই নামাজ এমন একটা ইবাদত, আমার নবী আপনার নবী বলে, কেউ যদি নামাজ পড়তে যায়, সে যখন বিসমিল্লাহ বলে ওযু করে, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কোন কি বলে ওযু করে? কেউ যখন বিসমিল্লাহ বলে ওযু করি, আমার নবী বলেন তার হাতটা যখন দৌত করে, এই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। এইগুলা কইরা দেন, কবরে আযাবের ভয় চিন্তা করা লাগবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি ওযু করার সময় কুলি করে, কুলি করার সময় যখন পানিটা বাহিরে ফেলে দেয়, আমার নবী আপনার নবী বলেন এই কুলির পানির সঙ্গে আমার আল্লাহ তার মুখের সকল গুনাহগুলো মাটিতে ঝরিয়ে ফেলে দেয়। গভীর মনোযোগ, আমার নবী বলেন ওযু করার পরে সে যখন ওযুটা শেষ করে ফেলে, ওযুটা শেষ করার পরে ওই মুহূর্তে ওযু যখন শেষ করি, ওই মুহূর্তে ইন দি মিন টাইমের যুবক ভাইরা আমার, ওই ওযু শেষ করার পর আমার নবী বলে অল বডি থেকে শেষ ফোঁটাটা যখন ঝরে যায়,
ওই শেষ ফোঁটাটার সঙ্গে অল বডির গুনাহগুলো আমার আল্লাহ মাটির মধ্যে ঝরিয়ে ফেলে দেয়। এই জন্য নামাজের চাবি হলো উযু। নামাজের চাবি কি? নামাজের চাবি হলো উযু। উযুর চাবি হলো পবিত্রতা, পবিত্রতার চাবি হলো নবীর মহব্বত। তখন ওই সমস্ত নামাজীদেরকে বলা হয়েছে, ওই সমস্ত নামাজীদের নামাজকেই বলা হয়েছে জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু না না, নামাজ তো এজিদেও পড়ছে, লাগেনি আগুন? নামাজ তো এজিদ দ্বারাও পড়ছে। এই জন্য বলা হয়েছে যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়িল না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে এটা এজিদি নামাজ না, এটা হলো হুসাইনি নামাজ। কথা বলেন ঠিক কিনা? এজিদি নামাজ আমরা পড়ি না। যাদেরকে হুসাইনের কথা বললে চোখের পানি ঝরে যায়, যাদের সামনে আহলে বায়তের মহব্বতের কথা শুনলে চোখের পানিগুলা ঝরে যায়, মনে রাখবেন তাদের ইবাদত আল্লাহর কাছেই কবুল হবে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন এই ওজোর পানির ফোঁটার সঙ্গে অল বডির গুনাহগুলো ঝরে পড়ে যায়। শুধুমাত্র তাই নয়, ওযু করার পরে যদি কেউ কালিমায়ে শাহাদা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যখন আকাশের দিকে তাকায়, আমার নবী বলেন আমার আল্লাহ ওই ওযুকারী যখন আকাশের দিকে তাকায় তাসবিহগুলা পড়ে, আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। হযরতে ইমামে আজম আবু হানিফার নাম শুনছেননি? যে আবু হানিফা আমার নবীর 100 বার স্বপ্নে দেখেছে। যে আল্লাহর স্বপ্নে দেখে তার চোখের পাওয়ার কম না বেশি? হুজুর, নবী যদি হাজির হয় দেখান তো দেখি। নবী যদি সামনে আসে দেখান তো দেখি। তুই দেখবি কেমনে? তোমার চোখের মধ্যে ভেজাল আছে। আর জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার জীবনে আমি 75 বার দেখছি আমার নবী সশরীরে আমার সামনে দাঁড়ায়া রইছে। উনি দেখে কিভাবে? ওনার চোখের ভিতরে যার মহব্বত, অন্তর তার মহব্বত। আর তোমাদের জবানে যদি ইসলামের কথা, অন্তরের ভিতরে মুনাফিকি গাথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে ঢুকেছেন। হঠাৎ করে তিনি দেখতেছেন একটা লোকে ওযু করতেছে। ও বন্ধুরি, ও যুবকের দল, যখন তিনি ওযু করতেছেন, ওযু করার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ওযু দেখে তার ওযু দেখে তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। একটা মুসল্লি ডাক দিয়া কয়, ও ইমাম। ইমাম, আমার দেশে দেখবেন অনেক মুসল্লি শুধু ইমামের পিছনে লাগিয়ে থাকে। নিজে সপ্তাহে একদিন মসজিদে আসে, ইমাম সাহেব 1 মিনিট লস হইলে কয় দেরি হইল কেন? আর জোরে বলেন ঠিক কিনা বলেন? এই জন্য তুমি নামাজ পড়লে কি লাভ হইব? মুয়াজ্জিন মসজিদে গিয়া ধমক মারো। তুমি নামাজ পড়লে কি হবে? এতিমের তুমি ধাক্কা মারো। তুমি কোরবানি দিলে কি হবে? তোমার কোরবানির টাকাটা সুদের টাকা। এমন কিছু কোরবানিওয়ালা আছে না? না, খুব ধীরে ধীরে ঢুকতেছি, খুব ধীরে ধীরে। এবার ডাক দিয়া কয়, ও ইমাম সাহেব, আপনি কেন হাসি দিলেন? কয় কেন? আমি হাসি দিয়েছি, এটা আমার ব্যাপার। হ্যাঁ, ওই ওযু কি ভালো কাজ না খারাপ কাজ? কয় ভালো কাজ। ওই ভালো কাজ দেখলে কি কেউ হাসে নাকি? ওই আমি হাসি দিয়েছি, এটা আমার ব্যাপার। ঠিক আছে, নামাজ পড়লো। নামাজ পড়া ওই মুসল্লি
বাজারে যাইয়া মানুষের কাছে বলা বলি শুরু করলো। আমার দেশে দেখবেন কেউ যদি আত্মহত্যা করে মারা যায়, বাজারে হাটে ঘাটে বিভিন্ন সমালোচনা করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ওই মুসল্লি বাজারে যাইয়া মানুষের কাছে বিচার জমাইছে, এ নাকি আল্লাহর 100 বার স্বপ্নে দেখছে। উনি কিভাবে ওযু দেখে হাসতে পারলো, এমন ভাবে সবার কাছে নালিশ দিল। এলাকার বিচক্ষণ ব্যক্তিরা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলো, ও আবু হানিফা, আপনি কেন ওযু দেখে হেসেছেন? কয়, জি আমি হেসেছি। কয়, ওযু কি ভালো কাজ না খারাপ কাজ? কয়, ভালো কাজ। কয়, ভালো কাজ দেখে যারা মজা করে, ভালো কাজ দেখে যারা তিরস্কার করে, এটার ফতোয়াটা কি হবে? কয়, এটা কবিরা গুনাহ। সৎ কাজে দেখে তিরস্কার করা এটা কবিরা গুনাহ। কয়, তাইলেও তো আপনি কবিরা গুনাহ করছেন, আল্লাহর কাছে আপনি তওবা করেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও মুসল্লি, ও সমাজের মানুষ, আমি দেখলাম লোকটা ওযু করতেছে, আমি যদিও হাসি দিয়েছি, না না, আমি এই জন্য হাসি দেই নাই। আমি যখন দেখলাম মসজিদের ভিতরে ঢুকিয়া লোকটা ওযু করতেছে, ওযু করার সময় যখন কুলি কইরা পানিটা ফালাইছে, আমি তাকায়া দেখলাম তার মুখ দিয়া জীবনে যতটা গুনাহ করছে, আমার আল্লাহ সব গুনাহ মাটিতে জড়াইয়া ফালাইতাছে। আমি দেখলাম তার গুনাহগুলো মাটির মধ্যে জড়া পড়তেছে। এত একটা সুখবর দেখা কি আমি আর হাসা পারিনি, আমি আনন্দিত হয়ে হাসি দিয়েছি। এখন আপনারা বলেন, সবার চোখের পাওয়ার কি সমান নাকি? ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ তাদের চোখের ভিতরে এমন পাওয়ার দিয়া দেয়, তোমার দিকে তাকায়া বইলা দিবে তুমি কোন মতলবে এখানে এসেছো। এটা আল্লাহ দান করলে তোমার বাবার অসুবিধা কি? খাজা গরিবে নওয়াজ রে, খাজা গরিবে নওয়াজকে আমার আল্লাহ পাওয়ার দিছে, তোমার সমস্যা কি? কথা কন না কেন? তুমি খাজা বাবারে গাজা বাবা বলো, যে কইব খাজারে গাজা, নিঃসন্দেহে সে হাসরে পাইব সাজা। কথা কন না কেন? এই জন্য জীবনে খাজা আরে গাজা বাবা বলে গালি দিবেন না। তুমি কয়টা বিধর্মীকে মুসলমান বানাইছো? আমার খাজা গরিবে নওয়াজ যখন এই উপমহাদেশে আসলেন, ওনার কাছে একটা লোক প্রথম হিন্দু থেকে মুসলমান হলো, কিন্তু ধীরে ধীরে উনি এমন খেদমত করেছেন, ওনার জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান জানাজায় শরীক হয়েছে। আর তুমি সেই খাজা বাবারে গালি মারো, আর আমরা তোমার ছেড়ে দেব। তাহিরিরে জুতাটা ভিড়াও, কিচ্ছু কইতো না। তাহিরি বাবারে গালি দাও, কিচ্ছু কইতো না। ফেসবুকে আমার বাপ তুই লাগাই দিতেছে, বহুত লোক আমার মা তুই লাগাই দিতেছে। আর আমার তো বন্ড, মাজার ফুজারি, বেদাতি, হে ওয়াজ করে না, হে গান গা, হে নাচানাচি করে, এডিটিং কইরা টিকটক ভিডিও বানাইয়া, এডিটিং কইরা গান ঢুকাইয়া বিভিন্ন সমাজের মানুষের কাছে অপপ্রচার করে এনে দেখায়। দেখেন তাহিরি কেমনে নাচানাচি করে। ওয়াজ করি 2 ঘন্টা, ওই কিছু জিকির যখন করি, জিকিরের ভিতরে গান ঢুকাইয়া বিভিন্ন বাজনা ঢুকাই দিয়া মুরব্বীদেরকে বোঝায়। মুরব্বীরা তার এডিটিং গীতা বুঝে না, এরা তোর হেই দেশ নাই। বিভিন্ন মহিলাদেরকে দেখাইবো, পোলাপানদেরকে দেখাইবো, স্কুলের পোলাপানদের দেখাইবো, দেখ হুজুরে কেমনে নাচ। বন্ধু আপনি বন্ধু নামাজ তো আরেকটু পরে না মেরাজিত। খারাপ লাগলে কিছু করে না, আমার হক কথা কইছি। কথা কন না কেন? কয় এডিটিং করে, টিকটক ভিডিও বানাইয়া এমনি নিয়ে দেখা। আবার এক বিহবে আমার মামলা করছে, এখন যে হ্যাঁ কই ঘুমাই গেছে হে আল্লাহ জানে। এইগুলা দেখায় সমাজের মানুষগুলোর মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে। এই সমস্ত কাজ যারা করে এরা কিন্তু ভালো কাজ করছে না। আমি বলবো আমাদের ভালো কিছু আপনারা প্রচার করেন। এই যে আমি রাত্রে বাজে 12টা আমি নামাজের ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে? তাহিরিরা শুধু 12টার পরে, অনেকে 12টার পরে ওয়াজ করে, ঠিক না, এটা আমরা কই না, হেরা কয়। কেরে কয়? কারণ এরার ওয়াজ 12টার পরে চলে না। 12টার পরে ওই আমরার মতো এক এলাকা 10টা মাহফিল করতো, তো আমরা বুঝলাম ওইলে কেমন জনপ্রিয়তা আছে।
10টা পর্যন্ত 2 দিন করে আমরা ওই এই বড়রাতে 60-70 বার আয় পড়ছি এই বছরের ভিতরে, ঠিক নেই? আর তারা বছরে একবার আইব, আয়া কইব দেখলে মানুষের খেলা। দিকে যাও আমরা খেলি কোন খেলা, ঠিক খেলা বলো। মানুষের কাছে জনপ্রিয় হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা যখন পথ চলি একমাত্র নবীর মহব্বতে পথ চলি। 2 হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য টিকটক ভিডিও এটা বন্ধ করো না। এরা দিতার তো না, এরা এই দেশ নাই। তাকবীর দিলে গলা ভেঙে যেত না। আর আমরা 3 ঘন্টা ওয়াজ করলো, ঠিক আছে ঠিক আছে হুজুর ঠিক আছে, আরো করেন আরো করেন। এডিটিং করে, এডিটিং গান দোহাই দে গান। সত্যি করে বলেন তো, এই যে যতক্ষণ কথা বলছি দলিল যুক্তি প্রেম এর বাইরে কোনো কথা বলছি? কথা কর না কেন? এরা আমি ওই দিনে শুনতেছি ঘরে, এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর, মাজার তো কই না, শাহজালালের কবর, শাহপরানের কবর, গোলাপ শাহ বাবার কবর। গোলাপ শাহ বাবা কইতো রাজি বলো, গোলাপ শাহ কইব, খাজা বাবার কবর লাইট তাইয়া ভাঙিয়া ফেলা দরকার। আচ্ছা এই মুরব্বীরা, এই মুরব্বীরা বাবা, আপনার বিবেক কি বলে? একটা লোক শুধু মাজার না, সাধারণ কবর যদি লাইট তাই ভাঙতো যায় বা লাইট তাই ভাঙতো লাইট তাই ভাঙতো এ কথাটা কি আদব? এ কথাটা কি ভদ্রতা? এ কথাটা কি শিষ্টাচার? ওই সমস্ত মুহূর্তে আমি রাগ করি, তখন মাইকটা ঠিক থাকে না, আর এরার কলজার মধ্যে থর করে কাফা শুরু হয়ে যায়। আমি বলেছি এই বাবা শাহজালালের পুণ্যভূমির শাহজালালের মাজারকে রক্ষণাবেক্ষণের জন্য কোটি কোটি প্রেমিক এখনো বাংলায় জিন্দা আছে। যেই ব্যক্তি মাজার ভাঙতে আসবে তার কদম, তার পা টুকরা টুকরা করে বঙ্গোপসাগরে ভাসাইয়া দেওয়া হবে, ভাসাইয়া দেওয়া হবে। ঠিক কিনা বলেন? মাজার ভাঙ্গা ইজি টু সেভ বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। মাজার ভাঙ্গার আগে একদিন দেখবো তোমার পা ভেঙে গেছে। সর্বনাশ, আমরা কিন্তু ভাঙবো না। আমরা জীবনে মারামারি পছন্দ করি না। এটা বিচার করবেন কে? যেই ব্যক্তি ওলি আল্লাহর বিরুদ্ধে পথ চলবে তার বিরুদ্ধে অ্যাকশন নিবে কে? দেখছেন না, অটোমেটিকলি সব বন্ধ হয়ে যাবে। জনপ্রিয়তা, এই সমস্যা, ইডা হিডা, লাস্টে দেখবেন সব বন্ধ। আর আমরা 18 বছর ধরে ওয়াজ করতেছি, দিনে দিনে আমার আপনাদের প্রতি মহব্বত বাড়তেছে। আপনাদের যদিও কমতেছে, আমার বাড়তেছে। কি কয়? হ্যাঁ বাবা, ঠিক আছে। ও চুলকি মানে চুল 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 তারা ডরে করতো না, ওই যে দাবা কেমন হলে বলছি রাইট হয়েছে। যারা ঈদের মিলাদ করে তারা খ্রিস্টানের জন্ম, খ্রিস্টানের আমি বলছি এক কথা, ইমাম এই যে আবু হানিফা সাহেব, আবু হানি সাহেব কইছে একটা তেল যে খরচ করে এই দুনিয়াতে আমার লগে তার হাসর হইব। আমরা মুক্তির সাথে চাইনি এই খরচের জোয়ার তেল হইবে। সিংহের মতো বাচ্চা বীরের মতো বাঁচার দরকার নাই। বাবা বসেন 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 বসেন। স্লোগান দে, স্লোগান দে।
দুশ্মনেরা নবী আলী দুশ্মনেরা আমি ফাতিমা যদি পাই চলছে আমি ফাতিমা যদি পাই শুনুন শুনুন, আমি কিন্তু মাত্র 40 সেকেন্ড রাগ করছি। 40 সেকেন্ড গরম হয়েছি, 5 মিনিট গরম আপনার মধ্যে চলতেছে। আমি কিন্তু এর লেগে ঠান্ডা ওয়াজ করি, কারণ আমি নাচলে মাঠ ফুরাটা এটা কেমন হয়ে যায়। এই জন্য আমি কইছি এখন অন্যরা কোক, আমি একটু নিউট্রাল থাকি। দেখেন 11টার পরে যেখানে টান মারতাম মুর্শিদে আগে জিকির করে ফাটাই লিছি, তখন 11টার সময় শুরু করছি নামাজের ওয়াজ, শুধু ওই পাবলিক গুলার ঠান্ডা করবার লাগিয়া। কারণ এরা তো একটু গরম সুযোগ পাইলে আরো 60 বছরের বুড়া বেড়া তো হার হয়ে গেছে গা, কম বাঁচতে হইলে সিংহের মতোই বাঁচুম, ধরার নাই। তাহলে এবার বুঝালেন যে ঘটনাটা কত জটিল। আর ফুরান চাল যে বাতে পারে হুদুদি কই, আমরা মরে গেলে আমরা আড্ডি মাটির লোকে মিশে যাবো গা। আর এই বেটা তোরা আড্ডি যেমনি আছে এমনি থাকবো, মাটিও ধরতো না। এটা আশেকে রাসূল, কথা কন ঠিক না বেটা? কি রাসূল? এই বেচারা কইছে আবু হানিফা কইছেন তো, এটা আবু বকর। আবু বকর সিদ্দিক বলছে যে ব্যক্তি মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণ দান করবো, সে আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। আপনি একটু বসেন আব্বা, আবার পরে সুযোগ দিব। আপনি তো শুরু করছিলেন, আমি কইলাম মনে চাইছি যে মাইকটা দিয়ে আমি যাইগা, তাই নাকি? উনি কইতাছে আমি সব আজ জানি, কইতাম না। সকলে আওয়াজ করে কেন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। তা আমার কথা কি আপনারা রাগ করছে? আমার কথাই নিশ্চয়ই আপনারা একমত। আল্লাহর ওলির মাজার যদি কেউ লাইতে ভাঙতে হয়, আমরা কি চুরি হইরা বসে থাও? এগুলা এখন থেকে কথা কই না, সময় টিহে আমরা কথা কমু। যাই হোক, মুখ আছে বহুত কথাই বলা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতেছি তার মুখ থেকে গুনাহ জইরা পড়তেছে। তো আমরা চোখ তো চোখ, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির চোখ তো চোখ, দুই চোখের মধ্যে বেশ কম আছে না নাই? এই জন্য নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো। এখন বলবেন হুজুর, হুজুরি কলব আবার কোনটা? মৌলা আলীর ফায়ের ভিতরে খামিওয়ালা তীর ঢুকছে, 12 জনে মিল্লা তীর টান দিছে। মৌলা আলী কেরাসিন চুন্নি, যিনি খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করছে। যে জন্মগ্রহণ করার পরে 3টা সমস্যা। 1 নম্বর খানা, 2 নম্বর চোখ খুললা সানা, 3 নম্বর চিল্লাও না। এমন 3 সমস্যা আমরা ঘরের মার ঘরে যদি সন্তানের থাকতো, কবিরাজ দেখা দিলে সপ্তাহের মধ্যে 20টা। হুজুর কাছে নিলে হইলে, ডাক্তার কাছে নিলে, কান দেও না, চাও না, ওয়াল্লাহ এটা কোন সন্তান আমার দিছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মার নাম হইল ফাতেমা। নাম কি? উনি সোজা সন্তান লইয়া গেছে আমার নবীর কাছে। নবীর কাছে নিয়ে নবী গো, খানায় কাবায় ফুলার জন্ম, কিন্তু ফুলা তো খানা, চোখ দিয়া সানা, মুখ দিয়া আওয়াজও করে না। আমার নবী গো, তোমার কোনটা আগে দরকার? নবী গো, তাকাক আর না ডাকুক, খায়া যদি জান্ডা বাচ্চা থাকতো তুই চলতো। আমার নবী কোলের মধ্যে নিয়া নবীর জিহ্বা মুবারকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে ঢুকাই দিছে। যেই সন্তান মায়ের স্তনে মুখ লাগায় না, এই সন্তান নবীর জিহ্বা পাইয়া পুরা ফিটারের মতন টাইনা টাইনা মারফতের রস খাওয়া শুরু করছে। আল্লাহু আকবার। এরপরে আমার নবী কোন, তোমার সন্তান তুমি নিয়ে যাও। এরপরও তো কার মন, কথা না, কার মন? নবী গো, আমার সন্তানটা খাইবো, আমার এক নজরে দেখতো না, এটা একটা হইল। আমার নবীজি নুরানির চেহারা মুবারকের নজর মুবারকটা সন্তানের চোখের বরাবর রাখতে দেরি, সন্তানটা ডাগর ডাগর চোখ করে আমার নবীর দিকে তাকাই রয়েছে।
আমার নবী কই তোমার সন্তানটা লইয়া যাও গা। কার মন? নবী গো আমার ফুলা খাইবো আর আমার দেখবো, একবার মা কয়ে ডাক দিত না। আরে আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সেই যোগে কি উজাহাবাদা সেদিন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। ঠিক কি না বলো? নবী গো আমার পোলাটা খাইবো আর দেখবো, আমার একবার ডাক দিত না। আমার নবী শুধুমাত্র কেউ খারাপ লাগতেছে নাকি? আমার নবী শুধুমাত্র মুখটার দিকে একটু তাকাইছে, সন্তানটা প্রথমে ডাক দিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মা এখন খুশি না বেজার? মাঝে সাউন্ড একটু তুইলা দেন। মা এখন খুশি না বেজার? সন্তানটারে কোলে লইয়া বাড়িতে গেছে, নিয়া মাটির মধ্যে শোয়াইয়া রান্না করতে গেছে। যেই মাত্র রান্না করতে গেছে, আয়সা দেখতেছে সন্তানটার মাথার উপরে এমনি একটা সাপ ফনা তুইলা দাঁড়ায় রইছে। আঙ্গু দেশের কোনো ছোট্ট বাচ্চার সামনে যদি ফানুক সাপ বাদ দিয়ে দিলাম, দুরা সাপটা যদি দাঁড়াইতে হে, সন্তানটা বাঁচাইবার লাগে মা সাপের বাড়ি দিব, এই বাড়ি গিয়া পড়বো ফুলার উপরে। ও আল্লাহ গো কে বাড়ি মারবো, গিয়া পড়বো ফুলার উপরে। আর ফাতেমা কি কই শুনেন না, ফাতেমা ডাক দিয়ে কয় আমার যেই সন্তানের জন্ম হয়েছে খানায় কাবা ঘরের ভিতরে, যেই সন্তানের প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানের প্রথম খাবার নবীর মারেফতি রস, যেই সন্তানের প্রথম দেখা নবীর চেহারা মোবারক, আমি কি লেগে বাঁচাইতাম যাবো, যা বাঁচানোর করবো আমার আল্লাহ। কে করব? ইমানটা কত তাজা, কথা কেন কত তাজা। যেই মাত্র এই কথা কইছে, হুট করে ফাতেমা তাকায়, আলী রাদিয়াল্লাহু তাআলা মা তাকায় দেখতেছে ছোট্ট সন্তানটা সাপটার দিকে এমনি এমনি ফিরে ফিরে ছায়া হাতটা দিয়ে একবারে ওহাবিটার গলার সাপটার গাঁটটার মধ্যে ধরছে, এমনি ধরছে একবারে, এমনি ধরছে এমনি। দেশে তার ওহাবি নাই, না না না, এটা বল। আহমদ শফি সাহেব বলছে এই দেশে কোনো ওহাবি নাই, এখন সবাই আহলে সুন্নাতুল জামাত। এখন ওহাবি করলে যদি কেউ সেতে মনে করবেন যে এটা নতুন ওহাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সবাই কি আহলে সুন্নাতুল জামাত, ঠিক কিনা বলেন? তো যাই হোক, পরে সাপটার গাড়ের মধ্যে ধরছে, দইরা ফাতেমা কয় আমি দেখতেছি এই সাপটারে এইভাবে আশ্রাইতে আশ্রাইতে সাপটারে মাইরা ফেলাইছে। তখন ফাতেমা ডাক দিয়ে কয় আমার ছোট্ট সন্তান কি সুন্দর সাপটারে আশ্রয় মাইরা ফেলাইছে। আমার সন্তানের নাম আল্লাহ রাখছে আলী, আমি মা রাখলাম সন্তানের নাম হায়দার। এই জন্য সুন্নিরা একটা স্লোগান দেয় নারায়ে হায়দারি ইয়া আলী। দলিল ছাড়া সুন্নিরা চলে না, দলিল ছাড়া সুন্নিরা কথা বলে না। থাক, এত গভীরে যাওয়া দরকার নাই, স্বাভাবিক সামাজিক ওয়াজ করি। মৌলা আলীর ফায়ের ভিতরে ভাই, এটা কিন্তু অনেক হাকিগতের ওয়াজ, এগুলো আসলে অত সহজে কোন জানা কইলে অনেকে বুঝতো না। একটু আগে হয়েছিল ফাতেমার মার নাম হইলো, আরে সরে আলীর মার নাম হইলো ফাতেমা। সোহালুরটা কবি আল্লাহ তাহিরি কেমনে বোরে মা বানাই গেছে, এর লেগে বাইঙ্গা দিয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নামও ছিল ফাতেমা, আর যিনি যাকে বিয়ে করেছেন তিনি ছিল জান্নাতের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা। তো আমাদের এলাকাতে ফাতেমা আছে না, ইডুই কে হে ফাতেমা, ও ইডুই মনে হয় যেমনে বুঝে আর কি। তো যাই হোক, মৌলা আলীর ভাইয়ের ভিতরে কি ঢুকছে কথা কইত না, তোর তো মুখ টুই লড়ে না রে কুফাইরা কি ঢুকছে কি তুই খামিওয়ালা। দেখবেন উড়ন্ত মাছের গায়ে দিলে খামিওয়ালা চল দিয়া লাগাইলে তেললে মাছটা জানলেও লড়তারে না, আর সোজা ছাতির দাসার চল হইলে লাগলো বাইলারা মাছ জারাদা ছুটা জায়গা। টেরা টেরা না, আচ্ছা আচ্ছা, মুরব্বী আগের মানুষ সব বুঝে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা তীরটা যখন খুলতে গেছে, তিনি ডাক দিয়ে কয় তোমরা আমার তীর খুললো না, আমার কলিজাটা একবার ভাঙ্গা জায়গা খুলতে গেলে। এরপরে সবাই সাইরা দিছে। ইন দি মিন টাইমে মৌলা আলী নামাজের মধ্যে দাঁড়াইছে। হুজুরি কলব কারে কহিন না জান, লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। এই জন্য মৌলা আলী যখন নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করছে, শেষ করার পরে ডাক দিয়ে কয় কিরে আমার ফাওয়ার তীরটা কই।
ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। গভীর মনোযোগ, নীরব থাকবেন। মাওলা আলী ডাক দিয়ে বলেন, আমার পায়ের তীরটা গেল কোথায়? সাহাবীরা ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, যে নামাজের আগে তীরটা খুলতে গেলে আপনার কলিজাটা পুরা ভেঙ্গে যাইতো। ও আলী গো, আপনি যখন নামাজের ভিতরে দাঁড়াইলেন, আমরা সব সাহাবীরা মিলে আপনার কদম থেকে তীরটা খুলে বের করে ফেলেছি। আপনি তাকায়া দেখেন না গো, তীরের মাথার ভিতরে আপনার পায়ের গোশত ঘোলা লেগে আছে। আপনি কি তীর খোলার সময় টের পান নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা রে, ও সাহাবীর দল, আল্লাহর কসম করে বলি, যে এই তীরটা আগে খুলতে গেলে আমার কলিজাটা ভেঙে গিয়েছে। কিন্তু আমি নামাজের ভিতরে যখন দাঁড়াইছি, তোমরা কোন ফাঁকে তীরটা খুলেছো আমি যারা পরিমাণও টের পাই না। এটার নাম হলো হুজুরি কলম। একটা পাগলা ডাক দিয়া বলে, আলী গো, আপনি কেন টের পান নাই? তাই হুজুরি কলম থাকলে টের পাওয়া যায় না। এই পাগলা চোখের পানি ফালাইয়া কান্দে গো। মাওলা আলী ডাক দিয়া বলে, তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? ওই মুহূর্তে মাওলা আলীকে ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর, এমন খামিওয়ালা তীর খুলছে আপনি টের পান নাই। এমন নামাজ আপনি পড়েন, অথচ আমি যখন নামাজে দাঁড়াই আমার দুনিয়ার কথা মনে হয়ে যায়, পরিবারের কথা মনে হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছে, হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। যদি আমার একটা নামাজও না হইল, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছি। ও আমার শরাফতির মা, ও আমার শরাফতির বাবা, তাহিরি ভালো না, তাহিরি ভালো না, তাহিরির নিন্দা করো, কিন্তু হিসাব মিলাইয়া দেখো, তাহিরি 17 বছর 18 বছর ধরে বয়ান করে মাত্র 1 থেকে 1.5 মিনিটের ভিডিও পাইয়া 17 বছর তুমি অস্বীকার করতে পারবা না। তাহিরিকে মানুষ হিসাবে আমার যদি কোনো ভুল থাকে তুমি আমার দরাইয়া দাও, কিন্তু মনে রাখবে অন্ধকার কবরে গেলে কিন্তু তোমার দুনিয়ার কোনো পরিচিতি সেখানে চলবে না। তোমার পাপ পুণ্য অনুযায়ী তোমার কবরে শাস্তি হবে। কথা বলেন ঠিক কিনা? এবার মাওলা আলীকে ওই মুরব্বীরা ডাক দিয়া বলি, গো ও আলী, আমি নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয়ে যায়, আমার নামাজটা হইবনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, তোমার নামাজ হবে কেন? আমার নবী বলেছেন, হুজুরি কলম ছাড়া নামাজ হয় না। যদি তোমার তন মন লইরা যায় তাইলে তোমার নামাজ তো হবে না। এই কথা বলার পরে পাগলার আরো চোখের কান্নার পানি বেড়ে গেল। ও যুবক, এই লোকটা নামাজ পড়াও চোখের পানি ফালাইয়া কান্দি, আর তুমি নামাজ তো একেবারে পড়োই না। তাইলে এবার বুঝো তোমার কেমন কান্না করার দরকার। এ বন্ধু, ও বন্ধু রে, এবার পাগলা কান্না বুকু বাসায়। এবার ওই মুহূর্তে মাওলা আলী দলিল মহিলা বাড়িতে চলে গেছে। কিন্তু পাগলা কই, আমার নামাজ যদি না হয় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই কথা বইলা মাটিতে বসে গেছে। হঠাৎ করে কোরআনের একটা আয়াত মনে হইয়া গেছে, কইতাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই পাগলা চোখের পানি ফলাইয়া কান্দি, আর মনে মনে বলেন, আল্লাহ বলছে আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। ও বন্ধুরে, এখন ওই পাগলা মনে মনে কয়, আলী যদিও ফতোয়া দিয়েছে, আমার নবী তো ফতোয়া দেয় নাই। আমি আমার নবীর কাছে আমার মনের কথা বলবো। কেউ আমার মনের দুঃখ না বোঝুক, একজন জানে, তিনি হলো সোনার মদিনাওয়ালা। কথা বলেন ঠিক না বেঠি?
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলবেন না আহা মদিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিকানা বলো না মদিনা হাত তুলেন আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার ও হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালা এতবার দেখিয়া নবী এত জালা তাহার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা একটা জবানও বন্ধ রাখবেন না এই পাগলা দৌড়াইয়া আমার নবীর কাছে গেছে যাইয়া ডাক দিয়া কয় এখন আল্লাহু আকবার জোরে হবে যাইয়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কাঙ্গাল রেশে আপনার বাড়িতে এসেছি আমার নবী বলে ও পাগল তুমি কেন এসেছো এবার ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি এসেছি আপনার আলী আমার একটা কথা বইলা মন ভাঙিয়া দিছে কয় কি ভাই আমি এতদিন ধরে নামাজ পড়ি কোনোদিন আমার নামাজ কাজা হয় না কিন্তু আমার আলী আপনার আলী আমারে বলেছে আমি নামাজে দাঁড়াইলে নামাজে দাঁড়ানোর সময় আমি একমাত্র আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হইয়া যাই এরপরও নামাজে দাঁড়াইয়া গেলে দুনিয়ার কথা মনে হইয়া যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কিন্তু নামাজে দাঁড়াইবার আগে চিন্তাও করি না আমার দুনিয়ার কথা মনে হবে কিন্তু আপনার আলী বলছে অনিচ্ছা সত্ত্বেও দুনিয়ার কথা মনে হইয়া গেলে নামাজ হবে না এই জন্য আপনি নবী তো বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব ইয়া রাসূলুল্লাহ নবীজি এখন আমার মনটা ভালো না যদি আমার একটা নামাজও না হইল তাইলে আমি কি জবাব দিব আল্লাহর দরবারে এই জন্য আমি কান্দি এবার আমার নবী ডাক দিয়ে বলে বেলাল আমার সাহাবী আলী রে আমার কাছে আসতে বলো এই পাগলারে আলী কি ফতোয়া দিয়েছি এবার মৌলা আলীকে আনা হলো আনার পরি গো আমার নবী ডাক দিয়ে ও আলী রে আমার পাগলাটারে তুমি কি বলেছো এবার মৌলা আলী ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কথা বলি নাই আপনার কথাই বলেছি আপনি না বলেছেন হুজুরি কলব ছাড়া নামাজ হবে না আমি তো এই কথাই বলেছি এই লোকটা নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয় তার নামাজ হবে না আমার নবী বলে আলী রে তুমি তার মুখের কথা শুননা ফতোয়া দিয়েছো অন্তরের খবর তো তুমি জানো না ও আলী তুমি আমার সামনে উযু করো উযু কইরা আমার সামনে 2 রাকাত নামাজ পড়বা
আমি নবী আজকে দেখব তোমার নামাজটা হয় কিনা। যদি তোমার নামাজ হয়ে যায় আমি তোমারে ইয়েমেন দেশের একটা দামি চাদর উপহার দিব। বাপরে বাপ, নবীর পুরস্কার কে না ফাঁসায়। সুন্দর করে বেড়া উজু করতেছে। সভাপতি রাত্রি রাত্রি যেখানে থাকো, তোমার আম্মু তালাশ করছে, তুমি বাড়িতে যাও। এই 12 স্কিল লেগে তো ওয়াজ হইছে ওকো। হ্যাঁ তারপর করছে, টেনশন করছে তো, টেনশন করছে, অনেক টেনশন করছে। যাক, মাহফিলের উসিলায় বহুত হারাইনা লোক ভাবা যায়। মাহফিল না হইলে খুঁজ হয় না হইলে। বাচ্চা কাচ্চা সাবধানে রাখবেন, কারণ বহুত সিন্ডিকেট আছে বাচ্চা নিয়ে জায়গা। মাহফিলে পাওয়া গেছে, হ্যাঁ পাঠাইছি, নাম কি ফজলে রাব্বি, রাব্বিকে পাওয়া গেছে, আপনাদের কাছে আসতেছি ইনশাআল্লাহ। রাব্বির আম্মা মনে টেনশন করছে বেশি, মায়ের টেনশনটা সবচাইতে কম না বেশি? কথা কন না কেন? একটু ফায়না বিছেরা পাগল হয়ে গেছে, যদি হারাই ফেলে এবার বোঝেন মায়ের মনে কত কষ্ট থাকে। সুন্দর করে মৌলা আলী ওযু করতেছে, আর পাগলা দাঁড়াই দিছে এখানে, আর সাহাবারা এখানে দাঁড়াই দিছে। সাহাবারা মনে মনে কয় জীবনে আমরা কত নামাজ পড়ছি, কোনোদিন আমরারে পুরস্কার দেওয়ার কথা কইছে না। আর এই দিক দিয়ে পাগলা কইতাছে আল্লাহ দিত নামাজটা না হইতো ভালো আছি, তাহলে আমার সারা জীবনের নামাজটি কাজে লেগে গেলে। এবার মৌলা আলী জিজ্ঞাসা করে কি এবার মৌলা আলী উজু কইরা নামাজের মধ্যে দাঁড়াই গেছে। নামাজে দাঁড়াইছে, প্রথম রাকাত নামাজটা সুন্দর করে পড়ছে। পাগলা মনে মনে আজকে যেই নমুনা নামাজের মনে সাদ্দরটা হয়ে লাগব। প্রথম রাকাত নামাজটা পড়ছে। দ্বিতীয় রাকাত আবার যখন দাঁড়াইছে, দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। সূরা মিলাইয়া দ্বিতীয় রাকাতে যাইয়া এমনি রুকুর মধ্যে গেছে, রুকুর থেকে আর মাথা তুলে না। পাগলা তো 10টা সাদর লাগে আজকে বেহুশ হয়ে যাবো। এমন সুন্দর নামাজ পড়তেছে আর উপরের মাথা তুলে না। একটু পরে মাথা তুললা নামাজটা শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, আলী নামাজ পড়ছনি? জি পড়ছি। নামাজের দাঁড়াইবার বেলা দিয়ে দেখছিলাম তোমার চেহারাটা খুব ফর্সা ফর্সা দেখা যায়, কখন যে চেহারাটা মলিন মলিন দেখা যায়, কারণটা কিটা? ও নবী গো বাজারে কথা মনে করে দে, এরপরে নামাজের রুকুর সময় রুকু করে, সাজদার সময় সাজদা করে, শয়তান তারে ওয়াসওয়াসা দিলেও বাড়িতে যায় না। এই জন্য সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। একটা কথা মনে রাখো, আমি নবী এখনো জিন্দা আছি। নামাজে দাঁড়াইয়া যদি অনিচ্ছা সত্য দুনিয়ার কোনো কথা মনেও হয়ে যায়, আমি নবীর উসিলায় তার নামাজ আদায় হয়ে যাবে। হাত তুলে কই দিবা সুবহানাল্লাহ গো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। যদি নবী কইতো নামাজে দাঁড়াইয়া দুনিয়ার কথা মনে হইলে নামাজ হইতো না, তাহলে এক মৌলবীরও নামাজ হইতো না। ফুলাবাড়ির মন তো গিয়া তাহে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের ফাইনাল, ফাইনাল গেছে গা কালকে। হ্যাঁ, এই দলটা ভালোই খেলতেছে। অনূর্ধ্ব বিশ্বকাপ ফাইনাল বাংলাদেশ হচ্ছে তো। আমাদের খবর কই থেকে? আমি তো অনেক খবর রাখতে হয় দেশের একটা নাগরিক যেহেতু। বাংলাদেশকে বহুত দিক দিয়া বিশ্ব চিনে, এর মধ্যে একটা হলো ক্রিকেট। এই ক্রিকেটের কারণে বিশ্ব চিনে, আর একটা হলো
আমার স্বাধীন সোনার বাংলাদেশের মুসলমান যখন ছেলেরা হাফেজ কুরআন শরীফের প্রতিযোগিতায় যায়, মাশাআল্লাহ সারা বিশ্বের সকল দেশ থেকে আমার স্বাধীন সোনার বাংলার ছেলেরা পুরস্কার ছিনিয়ে নিয়ে আসে। প্রধানমন্ত্রীর কাছে আমার একটা দাবি, আমি দেখে মরতাল লই চলে। হে প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা দাবি, আপনি ক্রিকেটার যদি শ্রেষ্ঠ হয় আপনি তাদেরকে পুরস্কার দেন। আর আমার ছেলেরা বিশ্বকাপ ক্রিকেট খেলার পরে বিশ্বকাপ আনতে পারে নাই, কিন্তু আমার ছেলেরা কোরআনকে দিয়ে বিশ্ব জয় করে পুরস্কার দেশে নিয়ে আসতেছে, তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া হোক, ঠিক কিনা বলেন? এটা আমার কথা, একমত? একমত। আরো দুইটা দাবি আছে, আমি যতদিন বাচ্চা থাকি আমি এই দুইটা দাবি কই যাবো, আর আস্তে আস্তে বয়স যদিও মোটামুটি একটা অবস্থানে গেলে গা ইত্যা আদায় করে নিতে হবে। এখন তো ফলা হয়নি মানুষ, বুঝেন না? এরপরে কইয়া যাই, মনে বড় স্বপ্ন আছে, আমার স্বপ্ন কোনোটা বাদ গেছে না আল্লাহর রহমতে। আর একটা স্বপ্ন হইল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। হাত নামা কেন, দূরে হাত দিলে কোন, ঠিক কিনা বলে? যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা কোনোদিন মুসলমানদের ভোটার আইডি কার্ড ব্যবহার করতে পারবে না। আমার নবীকে যারা শেষ নবী মানবে না, এরা মুসলমান থাকতে পারে না। অনতি বিলম্বে এদেরকে কাফের ঘোষণা করতে হবে। কয়টা বললাম? আপনারা কি একমত? 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 একমত। আর একটা দাবি আছে, কি রাত্র কি বিষয়টা আছে নাকি? একটা বাস্তাছে। এ পাগলা, দেওরান না? তুমি দেওরান না? দেওরা মফিজ পাগলা না এটা? তুমি সব জায়গাতে জ্বালাইতে যাও, সব জায়গায় যা। শোনেন, আর একটা দাবি আছে, বলবো? আর একটা দাবি হলো, এই বাংলাদেশের কত কোটি মানুষ? একটা কাছে 16, একটা 17, একটা 18, আর একটা 21। হ্যাঁ, কত কোটি মানুষ জানি না, কিন্তু মিনিমাম 18-র উপরে হবে, 18 কোটির উপরে হবে মানুষ। কিন্তু আমার একটা দাবি হলো, প্রধানমন্ত্রী বরাবর অতি শীঘ্রই এই বাংলাদেশের সম্পদ, সরকারি সম্পদ, সরকারি ময়দান, ওই ময়দানে যদি তারা ইস্তেমা করতে পারে, আমরা কেন পারবো না? ওই ময়দান তো কারো পিতৃ সম্পত্তি, বাপদাদার সম্পদ নয়, এটা দেশের সম্পদ, ওই জাতীয় সম্পদ। ওই সম্পদ ভোগ করার অধিকার যদি তারা রাখে, আমরা রাখি, আমাদেরকেও সেখানে সুন্নি ইস্তেমার জন্য পারমিশন দিতে হবে। হাত তুলে বলুন, ঠিক কিনা? আমি গোপনে গোপনে 3টা স্বপ্ন নিয়ে ঘুরতেছি। আপনারা কি আমার সাথে আছেন না? এই জোরে করে আছেন না? আমি ইনশাআল্লাহ এইটার জন্য আমি কাজ অনেক আগে থেকে চলতেছে, এরপরও চালাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। স্বপ্ন কোনোদিন ছোট রাখবেন না, স্বপ্ন রাখবেন বড়। স্বপ্ন কি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক।